জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আপনারা কি জানেন, একবার ভগবান জগন্নাথ তার সেবকদেরকে অর্থাৎ পাণ্ডাদেরকে খুব বকা দিয়েছিলেন, তাদের উপরে খুব অসন্তুষ্ট হয়েছিলেন, তাদের পূজা গ্রহণ করছিলেন না পর্যন্ত। কি কারণে, কেন, আসুন আমরা সে কথা আজকে শ্রবণ করি। কোনো একদিন ভগবান জগন্নাথ তার পূজারীদের উপর খুব রাগ করেছিলেন, এই কারণে যে তারা কলার বাকল দিয়ে তৈরি করা মালা গ্রহণ করেননি এবং ভগবানকে পরাননি। সে কারণে শোনা যায় যে রঘুনাথ দাস পুরী নামে একজন মহান ভক্ত ছিল। রঘুনাথ দাস পুরী, তাকে বহু ভক্ত বলা হতো, যোগী ভক্ত। তিনি থাকতেন জগন্নাথপুরী ধামের খুব কাছাকাছি ছোট্ট একটা ঝুপড়ি ঘরে তিনি থাকতেন। তিনি রামচন্দ্রের পরম ভক্ত ছিলেন। তিনি প্রত্যেক দিন জগন্নাথ প্রভুকে দর্শন করতে যেতেন, জগন্নাথকে দর্শন করতেন, সারাদিন তিনি নাম করতেন। আর শ্রী রামচন্দ্র প্রভুর প্রতি তার অনুরাগ অত্যধিক ছিল। তো প্রতিদিনের মতো একদিন তিনি জগন্নাথ দর্শন করতে গেলেন। সেখানে জগন্নাথ দেবকে প্রণাম করে উঠে যখন তিনি আবার দাঁড়িয়ে দর্শন করছেন, তখন তিনি কি দেখলেন, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মায়ের জায়গায় সেখানে আছে রাম, সীতা, লক্ষ্মণ। শ্রী রামচন্দ্র প্রভুকে দর্শন করলেন, জানকী মাতাকে দর্শন করলেন এবং লক্ষ্মণ মহারাজকে দর্শন করলেন। খুব আনন্দিত হলো। এতদিনের পরে তার হৃদয়ে যিনি বাস করেন তাকে দর্শন করার পরে তার আনন্দ অনেক বেড়ে গেল, তার ভক্তি অনেক বেড়ে গেল। তিনি বুঝতে পারলেন যে জগন্নাথের মধ্যে আর শ্রী রামচন্দ্রের মধ্যে কোনো ভেদ নেই। তো সেই থেকে তার ধীরে ধীরে ভক্তি এতটাই বেড়ে গেল, সেই ভক্তি এক সময় সখ্যভাবে রূপান্তরিত হলো। সখাভাবে তিনি ভগবানকে ভালোবাসতে শুরু করলেন। জগন্নাথ তার সখা, এরম একটা ভাব তার হৃদয়ে উদয় হতে লাগলো। একদিন তিনি কি করলেন, একটি ফুলের মালা গেঁথে জগন্নাথকে পরানোর জন্য তার মনে খুব ইচ্ছা জাগ্রত হলো যে আমি জগন্নাথকে, আমার রামচন্দ্র প্রভুকে একটা মালা পরাবো নিজের হাতে তৈরি করে। সাধু তো তেমন বেশি সাধন কিছু নেই, তাই তিনি কিছু ফুল আনলেন, একটু দড়ি জোগাড় করলেন, একটা সুই দিয়ে নিজের হাতে খুব খুব অনুরাগ দিয়ে খুব প্রেম ভরে তিনি মালা তৈরি করতে লাগলেন। তার যতটা ক্ষমতা, যতটা সাধ্য, সেরকম ভাবে সুন্দর করে তিনি ফুলের মালা তৈরি করছেন। সেই ফুলের মালায় অনেক অনুরাগ ছিল, অনেক ভালোবাসা ছিল, অনেক প্রেম ছিল, অনেক ভক্তি ছিল। কিন্তু কি হলো, ফুলের মালা তৈরি করতে করতে হঠাৎ দড়িতে একটু কম পড়ে গেল। ফুলের মালা গাঁথার জন্য যে দড়ি বা সুতোটা লাগছে সেটা কম পড়ে গেল। ফুল আরো রয়ে গেছে, আরো মালা গাঁথতে হবে। তাহলে কি করবেন তিনি? আর কোনো কিছু নেই, আর সুতোও নেই, দড়ি নেই, কি করবেন? তিনি দেখতে পেলেন কলার একটা বাকল আছে। তো তিনি কলার বাকল থেকে হালকা করে ছিঁড়ে একটা সুতো নিয়ে নিলেন, কলার বাকলের সুতো। সেই কলার বাকল রূপী সুতো দিয়ে তিনি মালা গাঁথলেন। অনেকে এরকম করে গেঁথে থাকে মালা। তো সে কলা গাছের বাকল দিয়ে যখন মালাটা সম্পূর্ণ করলেন, দড়ি দিয়ে তো তিনি গাঁথছিলেন, কিন্তু কম পড়েছিল বলে তিনি কলার বাকল থেকে সেই সুতোটা নিয়ে মালাটা সম্পূর্ণ করলেন। খুব আনন্দ, আজকে এতদিন পর আমার মনের ইচ্ছা পূর্ণ হলো, আমি ভগবানকে পরাবো মালা। সেই মালা অত্যন্ত অনুরাগ ভরে, অত্যন্ত প্রেম ভরে তিনি জগন্নাথ দেবের কাছে নিয়ে আসলেন। নিয়ে এসে পাণ্ডাদের হাতে দিলেন, অনুরাগ ভরে খুব চন্দন মাখিয়ে সুগন্ধিত করে ভগবানকে পরানোর জন্য পাণ্ডাদের হাতে দিলেন। পাণ্ডারা সে মালাটা হাতে নিল, কিন্তু হাতে নিয়ে যখন পরাতে যাবেন তখন পাণ্ডারা লক্ষ্য করলেন যে এই মালাটায় কেবল সুতো দিয়ে তৈরি করা হয়নি, কলা গাছের বাকল দিয়ে তৈরি করা হয়েছে। কলা গাছের বাকল দেখে তারা খুব রেগে গেলেন। জগন্নাথ মন্দিরের নিয়ম কানুন খুব পুঙ্খানুপুঙ্খভাবে তারা মেনে চলেন, তাই তাদের হিসাব মতো কলার বাকলকে তারা অশুদ্ধ বিবেচনা করেন। খুব রেগে গেল পাণ্ডারা। আরে
এতে কি সম্ভব? আমরা জগন্নাথ দেবকে কলার বাকল দিয়ে কখনো মালা পরাইনি, এটা সম্ভব নয়, অশুচি ধরা হয়। তাই তারা সেই মালাটাকে ফেলে দিল, মালাটা পরালো না, ফেলে দিল। সেই দৃশ্য দেখে ভক্ত খুব কান্না করতে লাগলো। রঘুনাথ দাস পুরী এত কান্না করছে, হায় ভগবান, তুমি আমার মালাটা গ্রহণ করলে না। পান্ডারা তাকে কত বকা দিল, কত অপমান করলো। কে বলেছে তোমাকে এরকম কলার বাকল দিয়ে মালা তৈরি করে আনার জন্য? তুমি সুতো দিয়ে মালা তৈরি করতে, অন্য কিছু দিয়ে করতে, কেন তুমি এরকম করেছো? কত অপমান করলো, মালাটা তো ফেলেই দিল। সেই মালা কুড়িয়ে নিয়ে আবার তিনি বাড়ি আসলেন। ভক্ত সেই মালা কুড়িয়ে নিয়ে হৃদয়ে ধারণ করে কাঁদতে কাঁদতে বাড়ি এসছে, আর বলছে, হা প্রভু, এত কষ্ট করে আমি মালাটা তৈরি করলাম, এত প্রেম ভরে, এত ভালোবাসা দিয়ে, তুমি সে মালাটা গ্রহণ করলে না। হে নারায়ণ, তুমি আমার মালাটা নিলে না। আমার কত ইচ্ছা ছিল, কত স্বাদ ছিল আমি জগন্নাথকে মালা পরাবো, আমার রামচন্দ্র প্রভুকে মালা পরাবো। কেননা আমি জেনেই গেছি আমার প্রভু শ্রী রামচন্দ্র আর জগন্নাথের মধ্যে কোনো ভেদ নেই। হে গোবিন্দ, তুমি কেন আমার মালাটা নিলে না? সারা রাত চলে গেল, তিনি কান্নায় করছে। এই দিকে যখন ভক্ত কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল, জগন্নাথ ক্রোধান্বিত হয়ে গেলেন, রেগে গেল জগন্নাথ। আর সেবা নিচ্ছে না প্রভু সেবা নেওয়া বন্ধ করে দিল। প্রভু সেবা নিচ্ছে না, প্রভু খাচ্ছে না, প্রভু আরতি সেবা নিচ্ছে না। পান্ডারা বুঝতে পারলেন, আরে আমাদের ভগবান তো সেবা নিচ্ছে না। পান্ডারা এবার ভগবান থেকে উত্তর পাওয়ার জন্য, কি কারণে, কি অপরাধ হলো আমাদের, কি এরকম আমাদের দোষ হলো, আমরা কি অপরাধ করলাম, প্রভু তো সেবা নিচ্ছে না। পান্ডারাও তো শুদ্ধ মহাত্মা, তারাও বুঝতে পারছে ভগবানের কোনো অসুবিধা হয়েছে, কিন্তু কি চাইছে, কি অপরাধ করেছি, আমাদের কি দোষ হয়েছে, সেটা তারা বুঝতে পারছে না। তাই তারাও উপোস করে ভগবানের প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু জগন্নাথ, তুমি তো বলো যে আমাদের কি অপরাধ হয়েছে, কি দোষ হয়েছে, কি কারণে তুমি সেবা নিচ্ছ না। যখন তারাও এরকম ভগবানের কাছে খুব আত্মনিবেদন করছেন, না খেয়ে তারা ভগবানকে স্মরণ করছেন, তখন ভগবান তাদের সেই মনের ভাবটা বুঝতে পেরে তাদের উপর খুব ক্রোধান্বিত হয়ে ভগবান উত্তর দিলেন। ভগবান তাদেরকে বললেন, তোমরা খুব অপরাধ করেছো, তোমরা খুব অন্যায় করেছো, তোমরা খুব ভুল করেছো। আমার খুব অন্তরঙ্গ সূক্ষ্ম ভক্তের অধিকারী সেই যোগী ভক্তকে, সেই রঘুনাথ পুরীকে তোমরা মালাটা পরাতে দিলে না। তার আনা এত অনুরাগ ভরে তৈরি করা মালাটাকে তোমরা ফিরিয়ে দিলে, আমার খুব ক্রোধ হয়েছে। যতক্ষণ না তোমরা সেই রঘুনাথ দাস পুরীর সেই মালাটা আমাকে না এনে পরাবে, সেই মালা আমাকে ধারণ না করবে, ততক্ষণ আমি তোমাদের কোনো সেবা নেব না, আরতি গ্রহণ করব না, খাবো না, ভোগও নেব না, কিছু করব না। ভগবানের এহেন কথা শুনে পান্ডাদের তো আবার জ্ঞান ফিরে এলো, হ্যাঁ আমরা ভুল করেছি, এটা ঠিক হয়নি, না হলে একটু কলার বাকল দিয়ে তৈরি করেছি, ভগবান তো প্রসন্ন হয়েছে। ওরা কি করবে? রাত্রি ফোহাতেই যে একটু ঘনীভূত রাত্রি কেটে গেল, সূর্যোদয় হবে, এই সময়ে তারা দৌড় লাগালেন সবাই মিলে ওই ঝুপড়ির দিকে, যেখানে রঘুনাথ দাস আছেন, যেখানে রঘুনাথ দাস পুরী সেখানে অবস্থান করছেন, আর ওই মালা হাত তিনি এখনো কেঁদেই যাচ্ছে। হা প্রভু জগন্নাথ, তুমি আমার মালাটা গ্রহণ করলে না। হা প্রভু, আমার কি অপরাধ হলো, কত অনুরাগ ভরে মালা তৈরি করেছি, সারা রাত প্রভুর সঙ্গে তার কথা চলছে। সে সময় পান্ডারা গিয়ে উপস্থিত হলেন, ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছেন। এতক্ষণ ধরে যাকে অপমান করে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, তাকে এবার ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ প্রণাম করছে, কত কাতর ভাবে হাত জোর করে বলছে, হে পণ্ডিতজি, হে রঘুনাথ দাস পুরী, তুমি কৃপা করে তোমার সেই মালাটা আবার আমাদেরকে দাও, কারণ তোমার মালার জন্য তোমার প্রভু অপেক্ষা করছে। দাও আমাদেরকে সেই মালাটা, আমরা নিয়ে প্রভুকে পরাবো, তাহলে প্রভু আবার ভোগ নেবেন, তাহলে প্রভু আবার আরতি নেবেন। এখন প্রভু কোনো সেবা নিচ্ছে। তার থেকে মালাটা আবার চেয়ে আনলো, মাথায় করে সে মালা নিয়ে আসা হলো। মালাকে তারপর জগন্নাথের গলায় পরিয়ে দেওয়া হলো। যখন শ্রী জগন্নাথ দেবকে মালা পরিয়ে দিল, জগন্নাথ দেব অত্যন্ত প্রসন্ন হলেন। পুরো গর্ভগৃহ সুগন্ধিতে ভরে গেল, খুব সুন্দর একটা গন্ধ চারিদিক থেকে বেরোচ্ছে,
কত সুন্দর গন্ধ, দিব্য জ্যোতির্ময় আলো ভরে গেল সেই গর্ভগৃহ, খুব আলোকিত হয়ে গেল গর্ভগৃহ, সুগন্ধে আমোদিত হয়ে গেল গর্ভগৃহ। এই অনুভূতিটা সব পাণ্ডারাই পেলেন, এই অনুভবটা সবাই দেখতে পেলেন, সবাই বুঝতে পারলেন সেই আলোর ছটা, সবাই ধন্য হয়ে গেল। আরে ভগবান কত কৃপাময়, ভগবান তার ছোট ছোট ভক্তদেরকেও কত ভালোবাসেন। ভগবান জগন্নাথ এই মালা পরে এত খুশি হলেন, তার ছোট ছোট ভক্তদের প্রতি করুণা প্রদর্শন করার জন্য তিনি এই লীলার প্রকাশ করলেন। তো ভগবানের কাছে ছোট কিংবা বড় কোনো ভক্ত নেই, ধনী কিংবা গরিব কোনো ব্যবধান নেই, ভক্ত ভক্তই। তার ভালোবাসা, তার প্রেম, তার ভক্তি ভগবানকে নিজের দিকে অর্থাৎ ভক্তর দিকে আকর্ষণ করে নিয়ে আসে। আমাদের ভক্তি ভগবানের বা বিগ্রহের হৃদয়ে প্রাণের সঞ্চার করে। মানো তো বিগ্রহ বা দেবতা, আর না মানো তো পাথর। আমাদের ভাব, আমাদের ভক্তি, আমাদের প্রেম জাগ্রত করে ভগবান। আজকে এই পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।